শুধু আজকের জন্য 27শে ডিসেম্বর ঈশ্বর আমাদের প্রকৃতস্থতায় ফিরিয়ে আনতে পেরেছিলেন। বিশ্বাসে উপনীত হওয়ার প্রক্রিয়া আমাদের প্রকৃতস্থতায় ফিরিয়ে আনে, আর এই বিশ্বাস থেকেই আসে কাজে নেমে পড়ার শক্তি। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 24। শেষ অবধি যখন আমরা আমাদের পাগলামিটাকে স্বীকার করে নিয়েছি এবং তার সব ধরনের বহিঃপ্রকাশের রূপগুলিকে দেখে ফেলেছি, তখন এটা ভাবার প্রবণতা হতেই পারে যে এই আমাদের নিয়তি, যে এইসব কাণ্ড সারা জীবন আমাদের বারবার করে যেতে হবে। ঠিক যেমন আমরা ভাবতাম যে সক্রিয় নেশার সময় আমাদের আর কোনো আশা ছিল না এবং ভাবতাম যে আমরা কখনোই নেশামুক্ত হতে পারবো না, সেভাবেই এখন আমরা এই ভেবে বসতে পারি যে আমাদের স্পেশাল এই পাগলামি কোনোদিন সারবে না, এর সারার কোনো আশা নেই। কিন্তু তা সত্যি নয়। আমরা জানি যে এক প্রেমময় ঈশ্বরের আশীর্বাদে আমরা নেশা করার হাত থেকে মুক্তি পেয়েছি। যদি আমাদের উচ্চতর শক্তি আমাদের নেশা করার ঘোর থেকে মুক্ত করার মিরাকেল ঘটাতে পারেন, তাহলে নিশ্চিতভাবেই এই শক্তি আমাদেরকে আমাদের সব পাগলামি থেকেও সুস্থ করে তুলতে পারেন। যদি এই ব্যাপারে আমাদের মনে কোনো সন্দেহ থাকে, তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে যে ইতিমধ্যেই আমাদের জীবনের পাগলামি কতটা কেটে গেছে। আমরা হয়তো ক্রেডিট কার্ডে অনেক খরচ করে ফেলেছি, দেনার চিন্তায় অস্থির, কিন্তু যখন আমরা হার স্বীকার করে নিই আর ক্রেডিট কার্ডটা ভেঙে ফেলে দিই, আমাদের প্রকৃতস্থতা ফিরে আসে। হয়তো আমরা একাবোধ করছিলাম আর পুরনো নেশা করার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার প্ল্যান করছিলাম। তার বদলে যখন আমরা আমাদের স্পন্সরের সঙ্গে দেখা করতে যাই, সেটা হলো প্রকৃতস্থতার লক্ষণ। আমাদের রিকভারিতে আমরা যত বেশি করে প্রকৃতস্থ মুহূর্ত কাটাতে শুরু করি, আমাদের নেশাশক্তির পাগলামি ততই ইতিহাস হয়ে যায়। যখন আমরা দেখতে শুরু করি যে আমাদের চেয়ে বৃহত্তর এক শক্তির কাছে আমাদের তুমুল পাগলামিও টিকতে পারছে না, তখন এই শক্তির প্রতি আমাদের বিশ্বাস আরও বেড়ে উঠতে থাকে। শুধু আজকের জন্য আমার জীবনে সুস্থ মনের প্রত্যেকটি কাজের জন্য আমি আমার উপলব্ধ ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি জানি যে এগুলি হলো আমার প্রকৃতস্থতায় ফিরে আসার লক্ষণ।